আজকে আমি রান্না করব খুব মজাদার একটা রেসিপি আলু কুচি দিয়ে গরুর ভুঁড়ি ভুনা। গরুর ভুঁড়ি ভুনা অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আজকে আমি আলু কুচি দিয়ে ভুঁড়ি ভুনা করব। আর এই রেসিপিটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। আপনাদের যাদের শুধু ভুঁড়ি ভুনার রেসিপি প্রয়োজন তারা অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসবেন, সেখানে ভুঁড়ি ভুনার রেসিপি দেওয়া আছে। ভুঁড়িগুলো রান্না করার জন্য আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও একটু বড় সাইজের করেও কেটে নিতে পারেন। অন্য আরেকটা বাটিতে 6 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু আমি ভুঁড়ি আলু দিয়ে রান্না করব, এই জন্য 4-5টা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান চুলায় উঠিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আলু কুচি দিয়ে দিব, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর এক এক করে দেব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দারচিনি 5-7 টুকরা, সাদা এলাচ 4টা, কালো এলাচ 2টা, তেজপাতা 3টা মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি। এরপর দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এগুলো খুব ভালোভাবে হাতে মেখে নিব, যেন প্রপারলি সবগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড হতে পারে। এই জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে অনেকভাবে ভুঁড়ি রান্না করে থাকে, তবে আজকে আমি খুব সহজে ভুঁড়ি রান্না করছি। যে এর আগে কখনোই ভুঁড়ি রান্না করেনি সেও এই রেসিপিটা দেখলে খুব সহজেই মজাদার করে ভুঁড়ি রান্না করতে পারবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এভাবে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন নিচে ধরে না আসে। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ কোনোভাবেই নিচে লেগে আসা যাবে না। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিগুলো একেবারে শুকিয়ে এসেছে। আমি যে আলু কুচিগুলো দিয়েছিলাম সেগুলোর কারণে ভুঁড়ি রান্না অনেকটাই গ্রেভি হয়েছে। আমার কাছে এই গ্রেভি ভুঁড়ি রান্না খেতেই দারুণ লাগে। এখন আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে 2টা পেঁয়াজ কুচি করে দিলাম। পেঁয়াজ কুচি যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে গোটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন আমি এগুলো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। তারপর খুব সুন্দরভাবে সবগুলো মিক্সড করে নিব। আমরা যেভাবেই ভুঁড়ি রান্না করি না কেন, ভুঁড়িতে বাগার না দিলে ভুঁড়ি ভুনার আসল টেস্টটাই পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি বাগার দিয়ে ভুঁড়ি রান্না করার। বাসায় যেদিন ভুঁড়ি ভুনা হয় সেদিন আমার কোনো টেনশনই থাকে না, কারণ আমার বাসার সবাই ভুঁড়ির যে কোনো রেসিপি খেতেই ভীষণ পছন্দ করে। আর বাসায় যেদিন ভুঁড়ি রান্না করা হয় পরের দিন সকালের নাস্তা নিয়ে আর টেনশন থাকে না। ভুঁড়ি ভাত দিয়ে খেতে যতটা মজা লাগে তার থেকেও বেশি মজা লাগে রুটি আর পরোটা দিয়ে খেতে। তাই তো আমার বাসায় ভুঁড়ি ভুনা হলে পরের দিন সকালের নাস্তায় পরোটা থাকতেই হবে। আর পরিবারের সদস্যরা এইরকম তৃপ্তি সহকারে খাবার খেলে নিজেরও অনেক ভালো লাগা কাজ করে। বিশেষ করে বাসায় যদি ছোট বাবুরা থাকে তারা তো মাংসর থেকেও ভুঁড়ি ভুনা খেতে ভীষণ পছন্দ করে। আর এইদিকে আমার ভুঁড়ি ভুনা হয়ে এসেছে। আর ভুঁড়ি ভুনা যে হয়েছে এটা বুঝবেন কখন জানেন? যখন দেখবেন যে ভুঁড়ি রান্না করার সময় তেল উপরে উঠে এসেছে, ঠিক সেই সময় বুঝবেন যে রান্না একেবারে প্রপারলি হয়ে গেছে। আর বাসায় যেদিন ভুঁড়ি ভুনা হয় সেই দিন খাবার টেবিলে আর কাউকে ডাকতে হয় না। ভুঁড়ি ভুনার ফ্লেভারে পুরো বাসা মোমো করে আর সবাই খাবার টেবিলে উপস্থিত হয়ে যায়। এখন আমি ভুঁড়ি ভুনা একটা বাটিতে উঠিয়ে নিব পরিবেশনের জন্য। বাটিতে উঠানোর পর ক্ষুধার পরিমাণটা আরো বেড়ে গেছে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।